তথ্যই শক্তি, জানবো জানাবো দুর্নীতি রুখব, এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে ২ দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজবাড়ীর জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে শহরের আজাদী ময়দানে ফিতা কেটে ২ দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। ২ দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন উপলক্ষে সচেতন নাগরিক কমিটি সনাকের রাজবাড়ীর সভাপতি প্রফেসর মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর পুলিশ সুপার শামীমা পারভীন, রাজবাড়ীর সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, টিআইবির সমন্বয়ক মাহানুল হক, ২ দিনব্যাপী তথ্যমেলার আহ্বায়ক সাংবাদিক সৌমিত্র শিলচন্দন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তৃতা করেন। পরে মেলায় আগত স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা। রাজবাড়ীর জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে জেলার বিভিন্ন সরকারি দপ্তর সহ ২৯টি স্টল স্থান পেয়েছে মেলায়। বুধবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে ২ দিনব্যাপী এই তথ্যমেলা। ইনফরমেশনের কাছে কি আছে যে আমরা একে পাওয়ার বলি? ইট ক্যান কন্ট্রোল পিপল, ইনফরমেশন ক্যান কন্ট্রোল পিপল, এই জন্য হচ্ছে এটাকে বলা হয় পাওয়ার। তো আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি, আজকে সকালবেলায় আমার আরেকটি প্রোগ্রাম ছিল অর্থনৈতিক সমীক্ষা। তো তাদের সাথে কথা বলছিলাম, তো অনেকেই বলছিল যে আমরা কারো ইনকাম যদি জিজ্ঞেস করি, অনেক ক্ষেত্রে বয়সের বিষয়ে যদি জিজ্ঞেস করি, সেই তথ্যগুলো আমরা ঠিকমতো পাই না। তো আমি বলছি যে সেই তথ্যগুলো নিতে হবে। আমাদের অর্থনৈতিক সমীক্ষার জন্য ইনকামের সোর্সগুলো আমাদের জানতে হবে, এটি যেন অবশ্যই নির্ভুল হয়। তা আমরা তথ্য অধিকার আইন আমাদের হয়েছে। আবার আমার অনেক বক্তাই বললেন পৃথিবীর অনেক দেশে এই অধিকার, এই আইনের প্রয়োজন হয় না। একদিকে আইন আমাদের ২০০৯ সালে হয়েছে, আবার অনেক উন্নত দেশ আছে যেখানে এই আইনের প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না? কেন মানুষের কাছে, তাদের কাছে তথ্যগুলো কি অ্যাভেলেবিলিটি আছে? আপনারা কি মনে করেন যে যে সমস্ত দেশে তথ্যের অধিকার আইন নেই, তাদের কাছে কি সমস্ত ইনফরমেশন অ্যাভেলেবল? সবসময় তারা দেখে দে আর নট কনসার্ন। তারা জানে, দে আর কনফিডেন্ট এনাফ যে যে জিনিসটা হয়েছে, যেটা হচ্ছে সেটা অ্যাকুরেটলি হচ্ছে। আমরাও যদি আমাদের যে কাজটা, আমরা সেই কনফিডেন্স যদি আমরা আমাদের নাগরিকদের মধ্যে তৈরি করতে পারি, যদি সেই তথ্যের সেটা যদি প্রত্যেক নাগরিকের কাছে যে এই তথ্য, এই কনফিডেন্স থাকে যে না, যে কাজটি হচ্ছে সেটি সঠিকভাবে হবে, তাহলে কিন্তু এই তথ্য নিয়ে এত মাতামাতি হয় না, যেটা বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলোতে আমরা দেখি না। কিন্তু আমাদের এখানে আমরা যে সেই কন্ট্রোল যে বিষয়টা আছে ইনফরমেশনের জন্য, আমরা যে কন্ট্রোল করতে চাই, আমরা কোনোভাবে এই পাওয়ারটা এক্সারসাইজ করতে চাই, সেই কারণেই কিন্তু আজকে ইনফরমেশন নিয়ে আমাদের এত মাতামাতি। আমরা এই সমাজ, সবাই আমরা এই সমাজের অংশ। আমরা এই সমাজ সবাই যদি আমাদের এক মেন্টালিটি না হয়, আমরা যদি একভাবে গ্রুমিং না হই, তাহলে কিন্তু এই যে ডেলিমা আছে, আমরা অনেক সময় আমাদের ইনকাম বলতে চাই না, আমাদের অনেকের ক্ষেত্রে আমরা বয়স বলতে চাই না, আমরা আমাদের কাছে কোনো ইনফরমেশন চাইলে সেটিকে ডিলে করতে চাই। এই ডেলিমাটা, আমাদের এই মেন্টাল যে সেট আপ আছে, এটাকে আমাদের ধ্বংস করে দিতে হবে। এখান থেকে বের হয়ে আসতে হবে। আমরা যদি এখান থেকে বের হয়ে না আসতে পারি, আমাদের মেন্টাল স্টেট যদি সেরকম থাকে যে আমরা আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যদি সৎ না থাকে, আমাদের উদ্দেশ্য যদি ভালো না হয়, তাহলে কিন্তু আমাদের শুধু আইন দিয়ে কিন্তু হবে না। সেবা গ্রহণ করে থাকেন। এইখানে আমাদের যে ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় তথ্যগুলো দেয়া আছে, সেগুলো যখন উপস্থাপন করা হয়েছিল, হয়তো জরিপ বা পরিসংখ্যান বা পর্যালোচনা সঠিকভাবে সেই সময় আমাদের মতো এই স্বল্পোন্নত দেশের
সেভাবে করা হয়নি বা আমরা করতে পারি নাই দেখে কিছু কিছু ক্ষেত্রে আমাদের উপস্থাপনের জন্য এই বিভ্রান্তিগুলো হয়ে থাকে। আমি বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে চাই। আমাদের যে পুলিশ ক্লিয়ারেন্স যেটা আপনারা আবেদন করে থাকেন আমাদের কাছে, এটা সিটিজেন চার্টারে এবং পুলিশের ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা 3 দিনের মধ্যে পেয়ে যাবেন। বাট আমাদের যে প্রসেসটা আছে সেটা হচ্ছে আপনারা অনলাইনে আবেদন করেন, অনলাইনে আবেদন করার পর সেটি চলে আসে পুলিশ অফিসে, পুলিশ অফিস থেকে আমরা থানায় পাঠিয়ে দিই। এইটুকু অনলাইনে সম্পন্ন করা যায়। বাট পুরো প্রসেসটা অনলাইনে হওয়ার কথা ছিল, সেটা যখন থানা থেকে ভেরিফিকেশন হয়ে আসে পুলিশ অফিসে, সেটা সর্বশেষ আমি স্বাক্ষর করার পর সেটি চলে যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এটা আমাদেরকে ব্যক্তিগত ডাকযোগে পাঠাতে হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে সেদিনেই আমার যারা কর্মকর্তা যান তিনি কিন্তু সেটি আর স্বাক্ষর করে ফেরত নিয়ে আসতে পারেন না। হয়তো তাকে আবার পরের দিন যেতে হয়, অথবা বৃহস্পতিবার থাকে, অথবা শুক্রবার থাকে, অথবা আমার থানার যিনি ইনভেস্টিগেশন কর্মকর্তা ছিলেন, যেহেতু আমাদের জনবলের স্বল্পতা আছে, ওনার কাছে যখন পৌঁছালেন তখন তিনি সেদিনেই ভেরিফিকেশনটা সম্পন্ন করতে পারলেন না, তারও 2-1 দিন সময় লেগে গেল। পরবর্তীতে যেটা ফেরত আসতে আসতে এবং এত বেশি আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন করেন, আমার যে জনবল আছে সেই জনবল দিয়ে সেটা তাৎক্ষণিকভাবে সম্পন্ন করা সম্ভব হয় না বিধায় কিছুদিন বেশি সময় লেগে থাকে। এইটা হচ্ছে প্রসেস। বাট যখন আমরা করেছিলাম এই জিনিসটা, আমার যখন ওয়েবসাইটে দেয়া হয়েছিল যে 3 দিনের মধ্যে আপনি পাবেন, তখন পুরো প্রসেসটি কিন্তু অনলাইনে হওয়ার কথা ছিল। মানে আমার এই যে কর্মকর্তা ডাকযোগে ব্যক্তিগতভাবে নিয়ে যাচ্ছে, উপস্থাপন করছে, সেটা না হয়ে ডিজিটালি সিগনেচার হয়ে সেটি চলে যাওয়ার কথা ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়, সেখান থেকে ব্যাক আসার কথা ছিল আবার অনলাইনে, যেটি তখন আপনি 3 দিনে পেয়ে যেতেন। তো এই রকম কিছু বাস্তব বিষয় আছে যেগুলোতে আমরা একটু মানে আমাদের যারা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আছে এবং আপনারা যারা সেবা গ্রহণ করছে তাদের মধ্যে বিড়ম্বনা হচ্ছে বা বিভ্রান্তি হচ্ছে। আবার এই যে পুলিশের যে রাজবাড়ী জেলা পুলিশের ওয়েবসাইটে যে নাম্বারটি আছে, আপনারা কি জানেন সেই নাম্বারটি কার? আপনাদের অধিকাংশ জনগণ জানেন না। সেই নাম্বারটি সরাসরি আমার পুলিশ সুপার মহোদয়। তো যখন আপনারা কেউ ফোন করেন ওয়েবসাইট থেকে রাজবাড়ী জেলা পুলিশ দিয়ে, তখন যে নাম্বারটি স্ক্রিনে ভেসে ওঠে সেটি আমার। তো আমি তো সবসময়ের জন্য প্রস্তুত থাকতে পারি না আপনাদের জন্য, আপনাদের ফোন অ্যাটেন্ড করতে পারি না, কারণ এই যে এইরকম বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি থাকে, গুরুত্বপূর্ণ মিটিং থাকে, আমার কিছু ব্যক্তিগত কাজ থাকে। তো অনেক সময় আপনারা আমাদেরকে বলেন যে ফোন করলে আপনারা ফোনে পান না। আমি বারবার বলে দিয়েছি আপনাদের জনগণকে, আপনারা ফোনে অ্যাটেন্ড করতে না পারলে একটা মেসেজ দিয়ে রাখেন আপনি কি সমস্যায় পড়েছেন, কোন সমস্যায় পড়েছেন, তাহলে তাৎক্ষণিকভাবে রিপ্লাই দিতে পারবো। এই ওয়েবসাইটে কিন্তু আমার নাম্বারটা যাওয়ার কথা ছিল না, এখানে যাওয়ার কথা ছিল হটলাইন নাম্বার, যেখানে সার্বক্ষণিক আমার কোনো কর্মকর্তা দায়িত্ব পালন করছেন আপনাদের এই ফোনগুলো অ্যাটেন্ড করার জন্য, কিন্তু চলে গিয়েছে আমার নাম্বার। তো এই জন্য বললাম যে এই রকম কিছু বাস্তব সমস্যা আছে আমাদের মতো দেশে। যখন আমরা এই কাজগুলোর পরিকল্পনা গ্রহণ করি তখন হয়তো সেইভাবে এই বিষয়টা আমরা অনুধাবন করতে পারি না যে এই